নমস্কার, সবাই কেমন আছেন? আজকের বিষয় পঞ্চতত্ত্ব বা তত্ত্বজ্ঞান। এই পঞ্চতত্ত্ব সম্পর্কে আমাদের প্রত্যেকের জ্ঞান থাকা অবশ্যই দরকার। এই পঞ্চতত্ত্ব হচ্ছে ক্ষিতি অফ তেজ মরুদ্গম, অর্থাৎ ক্ষিতি অর্থে পৃথিবী, অপ অর্থে জল, তেজ অর্থে অগ্নি বা সূর্য, মরুত অর্থে বায়ু, আর বোম অর্থে হচ্ছে আকাশ। অর্থাৎ আমাদের শরীর এই পঞ্চতত্ত্ব পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ নিয়ে গঠিত। আমাদের শরীরের মধ্যে এর প্রভাব আমরা উপলব্ধি করব, অর্থাৎ কোন সময় কোন তত্ত্বে আমরা আছি সেগুলো ধারণা করব কিভাবে। আমাদের শরীরে এই অস্থি, মাংস, নাড়ি এবং লোম, এগুলি হচ্ছে পৃথিবী প্রকৃতি, এবং লালা, মূত্র, শুক্র এরা হচ্ছে জলের প্রকৃতি। আর নিদ্রা, তৃষ্ণা, আলস্য, ক্রোধ এবং ক্ষুধা এরা হচ্ছে তেজের প্রকৃতি, অর্থাৎ অগ্নি। আর ধারণ, সংকোচন, প্রসারণ এবং গতি এ হলো বায়ুর প্রকৃতি। আর লজ্জা, মায়া, মোহ এবং কাম হলো আকাশের প্রকৃতি। এবার এই পঞ্চতত্ত্বের স্বাদও কিন্তু আলাদা। অনেক সময় আমরা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে সেই হোমিওপ্যাথি ডাক্তার জিজ্ঞেস করে যে আপনার মুখের স্বাদটা কীরকম লাগছে। ওই যে স্বাদ, ওই স্বাদের মাধ্যমে আপনি মানে তখনকার অবস্থাটা, কোন তত্ত্বে আপনি আছেন সেটাও জানা যায়। যেমন পৃথিবীর স্বাদ মিষ্ট, জলের স্বাদ হচ্ছে ক্ষারীয়, তেজের স্বাদ হচ্ছে তীক্ষ্ণ, একটু ঝালঝাল টাইপের, আর বায়ুর স্বাদ হচ্ছে টক, এবং আকাশের স্বাদ হচ্ছে বৃষ্ণ। আবার এদেরকে যদি আমরা গুরু হিসেবে মানি, এই পঞ্চতত্ত্বকে, তাহলে পৃথিবী
মানে গুরু বলতে এখানে আমি প্রকাশও ধরে নিতে পারি। পৃথিবীর গুরু হচ্ছেন মন, আর এর দেবতা বাক্যস্বরূপ। জলের গুরু হচ্ছেন চন্দ্র, দেবতা বুদ্ধিস্বরূপ। বায়ুর গুরু ঈশ্বর, দেবতা আনন্দস্বরূপ। তেজের গুরু সূর্য, দেবতা অগ্নিস্বরূপ। আর আকাশের গুরু নিরঞ্জন, দেবতা হচ্ছে অবিগত স্বরূপ, অর্থাৎ যাকে জানা যায় না সেই রূপ। এবার আসি ঘর বা অবস্থান। পৃথিবীর ঘর হচ্ছে হৃদয়, গুচ্ছদ্বার এবং আহার করা, পান এইসব করা। এলোমেলো দৃষ্টি, লোভ, লালসা ইত্যাদি। জলের ঘর হচ্ছে ললাট আর বিভিন্ন ইন্দ্রিয়দ্বার। তেজের ঘর হচ্ছে চক্ষুদ্বার, দৃষ্টিহার। যেমন অনেকে বলে যে খাবারে নজর লেগে যাবে। এবার বায়ুর ঘর হচ্ছে নাভি, নাসিকাদ্বার ইত্যাদি। এবং আকাশের ঘর হচ্ছে ব্রহ্মাণ্ড, শ্রবণদ্বার। কোথাও শব্দ হলে আমরা কান দিয়ে শুনতে পাই। তো এই হচ্ছে পঞ্চতত্ত্ব বা তত্ত্বজ্ঞান। এই পঞ্চতত্ত্ব নিয়েই আমাদের এই শরীর। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই পঞ্চতত্ত্বই আমাদের শরীরকে তৈরি করেছে। তো এই পঞ্চতত্ত্ব নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকে আমি খুব সংক্ষেপে পঞ্চতত্ত্ব নিয়ে আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।